যারা বাংলাদেশে এই মুহূর্তে রয়েছেন এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে আসতে চান তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বৈধ বা কার্যকর পথ কোনগুলো বলে আপনি মনে করছেন? বাংলাদেশের তো অনেক মানুষ, ভালো কথা, এবং আমরা এখন কথা বলবো খুব একটা ছোট একটা অংশের উপরে, কিন্তু তারাও একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। বাংলাদেশে অনেক বড়লোক মানুষ আছে, ধনী মানুষ আছে। তাদের জন্য যেটা জানা উচিত যে এইখানে আমেরিকার সাথে বেশ কিছু দেশের কিছু চুক্তি আছে, সেটার আন্ডারে খুবই সহজে কম্পেয়ার টু মেনি আদার সিচুয়েশনস ওনারা এইখানে এসে ব্যবসা করতে পারছেন, থাকতে পারতেছেন রেগুলার, অনির্দিষ্টকালের জন্য। 2 বছর অন্তর অন্তর এটাকে আপনাকে রিনিউ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি কেউ এরকম করতে চায়, এটা একটা খুব ভালো একটা জিনিস। এটার সাথে আরেকটা আছে, এবং সেটা হচ্ছে কি E-2, ই লাইক এক্সেলেন্ট, হ্যাঁ, -2, E1 না, E2, ওই ট্রেডিং মানে ট্রিটিটা বাংলাদেশের সাথে আছে, E1টা নাই, গেল, ওটা ট্রেডার ভিসা। আরেকটা হচ্ছে L1A, L1B, দুটা আছে। এই ধরনের ভাবে মানে বাংলাদেশ থেকে যারা মোটামুটি সচ্ছল মানুষ আছেন, তারা যদি চেষ্টা করতে চান, চেষ্টা করে দেখতে পারেন, এবং তারা এখানে এসে লিগ্যালি এখানে, এবং যখন তখন আসা যাওয়া করবেন, কোনো অসুবিধা হবে না। ওনার স্পাউস যে উনি জেনারেল ওয়ার্ক পারমিটও পাবেন। এবং নর্মাল কথা হচ্ছে E2 থেকে বাই ইটসেলফ সরাসরি গ্রিন কার্ড নাই, কিন্তু আমি আর বাইরে কিছু বলতে পারবো না, একটা ব্যবস্থা আছে।